আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ একটি আন্দোলন সংগ্রামের দল। আমরা 2018 সাল থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আমাদেরকে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। রাষ্ট্র সংস্কার বাংলাদেশের সকলেরই আশা আকাঙ্ক্ষা এবং গণহত্যার বিচার। আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের 11 জন শহীদ হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী বিদ্ধ হয়েছে, আহত হয়েছে। আমাদের সংগ্রাম রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার যতক্ষণ না শেষ হচ্ছে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসের সফলতা কতটুকু সেটি আপনারা সকলেই জানেন। এখনো নাকি রাষ্ট্র সংস্কার শুরু হয়নি। গণহত্যার বিচার নিয়ে এই সরকারের পদক্ষেপ মোটেও সন্তুষ্টিমূলক নয়। শেখ পরিবারের যারা লাফাঙ্গা ছিল তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগের হাইকমান্ডের যারা ছিল তারা পালিয়ে গেছে। এখন পাড়া মহল্লা গ্রামগঞ্জে ওই অপারেশন ডেভিল হান্টের নামে আজকে লুঙ্গি পরা সাধারণ নিরীহ আওয়ামী লীগকে তারা গ্রেপ্তার করা শুরু করেছে। বাণিজ্য চলছে, মামলা বাণিজ্য। এইভাবে গণহত্যার বিচার হতে পারে না। যারা সরাসরি নির্দেশনা দিয়েছে, যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশের যারা সরাসরি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই যে উত্তরাতে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল তাদের উপর যারা হামলা চালিয়েছিল তাদের বিচার করতে হবে। এই যে আমরা দেখেছি রামপুরাতে, উত্তরাতে এই অঞ্চলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছিল তারা যদি ভূমিকা না রাখতো তাহলে কোনোভাবেই গণঅভ্যুত্থান হতো না। আমি উত্তরাবাসীকে ধন্যবাদ জানাই যে তারা যেভাবে প্রতিরোধ করে তুলেছিল, তারা যদি সেই সংগ্রামটা না করতো তাহলে হাসিনার পতন হতো না। সংগ্রামী বন্ধু, আমরা মনে করি যে আমাদেরকে রাষ্ট্র সংস্কারের যে লড়াই শুরু হয়েছে, যতক্ষণ না পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে সেই লড়াই কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। এরপরে যে দলই ক্ষমতা আসুক না কেন তার দায়িত্ব শুধুমাত্র ক্ষমতার স্বাদ গ্রহণ করে না, তার দায়িত্ব অনেক। আমরা যদি একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা না করতে পারি, জাতীয় ঐক্য সংহতির ভিত্তিতে আমরা সরকার পরিচালনা না করতে পারি, তাহলে কিন্তু এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা চাই ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে। আজকে তিনি বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন হবে। ডিসেম্বরে যদি ইলেকশন হয় তাহলে অবশ্যই এই সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত এবং নির্বাচনের আগে তারা কতটুকু সংস্কার করতে চায়, কি সংস্কার করতে চায় আমরা সেটি জানতে চাই। সংস্কার ছাড়া যদি এই সরকার একটি নির্বাচন দিয়ে দেয়, সেই নির্বাচন কোনো দল মানবে না। প্রত্যেকটা দল, আমি মনে করি বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, প্রত্যেকটা দল রাষ্ট্র সংস্কার চায়। 2000 মানুষ শহীদ হয়েছে এবং প্রায় 30,000 আহত যোদ্ধা। এইবার যদি রাষ্ট্র সংস্কার না হয়, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হয়, তাহলে আর জীবনেও এই রাষ্ট্রের পরিবর্তন হবে না। রাষ্ট্রের পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা উত্তরার নেতৃবৃন্দকে বলবো, আপনারা যেভাবে গণঅভ্যুত্থানের আগে এবং পরে রাজপথে ছিলেন, রাজপথে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। আবারও সকলকে ধন্যবাদ।